স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় সাধনপাদ। সূত্রার্থ 10। সেই সূক্ষ্ম সংস্কারগুলিকে প্রতিপ্রসব অর্থাৎ প্রতিলোম পরিণাম দ্বারা অর্থাৎ কার্যকে কারণে পরিণত করিয়া নাশ করিতে হয়। ধ্যানের দ্বারা চিত্তবৃত্তিগুলি নষ্ট হইলে যাহা অবশিষ্ট থাকে তাহাকে সূক্ষ্ম সংস্কার বা বাসনা বলে। উহা নাশ করিবার উপায় কি? উহাকে প্রতিপ্রসব অর্থাৎ প্রতিলোম পরিণামের দ্বারা নাশ করিতে হইবে। প্রতিলোম পরিণাম অর্থ কার্যের কারণে লয়। চিত্তরূপ কার্য যখন সমাধি দ্বারা অস্মিতা বা অহংকার রূপ স্বকারণে লীন হইবে তখনই চিত্তের সহিত সূক্ষ্ম সংস্কারগুলিও নষ্ট হইয়া যাইবে। ধ্যানের দ্বারা এগুলি নষ্ট করা যায় না। সূত্রার্থ 11। ধ্যানের দ্বারা উহাদের স্থূল অবস্থা নাশ করিতে হয়। ধ্যানই এই বৃহৎ তরঙ্গগুলির উৎপত্তি নিবারণ করিবার এক প্রধান উপায়। ধ্যানের দ্বারাই মন বৃত্তিরূপ তরঙ্গগুলি প্রশমিত করিতে পারে। যদি দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর এই ধ্যান অভ্যাস করো, যতদিন না উহা তোমার অভ্যাসে পরিণত হয়, যতদিন না ওই ধ্যান আপনা হইতেই আসে, ততদিন যদি এরূপ করো, তাহা হইলে ক্রোধ, ঘৃণা প্রভৃতি বৃত্তিগুলি নিয়ন্ত্রিত হইবে, সংযত হইবে। সূত্রার্থ 12। কর্মের আশয় বা আধারের মূল এই পূর্বোক্ত ক্লেশগুলি বর্তমান অথবা পরজীবনে উহারা ফল প্রসব করে। কর্মাশয়ের অর্থ এই সংস্কারগুলির সমষ্টি। আমরা যে কোনো কাজ করি না কেন, অমনি মনোহ্রদে একটি তরঙ্গ উত্থিত হয়। আমরা মনে করি কাজটি শেষ হইয়া গেলেই তরঙ্গটিও শেষ হইয়া গেল, কিন্তু বাস্তবিক তাহা নয়। উহা সূক্ষ্ম আকার ধারণ করিয়াছে মাত্র, ওই স্থানেই রহিয়াছে। তখন আমরা ওই কার্যের কথা স্মরণ করিবার চেষ্টা করি, তখনই উহা পুনর্বার উদিত হইয়া আবার তরঙ্গাকারে পরিণত হয়। এতএব উহা মনের ভিতরই গূঢ়ভাবে ছিল। যদি না থাকিত তাহা হইলে স্মৃতি অসম্ভব হইত। সুতরাং প্রত্যেক কার্য, প্রত্যেক চিন্তা, তাহা শুভই হোক আর অশুভই হোক, মনের গভীরতম প্রদেশে গিয়া সূক্ষ্মভাবে ধারণ করে এবং ওই স্থানেই সঞ্চিত থাকে। সুখকর অথবা দুঃখকর সকল প্রকার চিন্তাকেই ক্লেশজনক বাধা বলে, কারণ যোগীদের মতে উভয়ই পরিণামে দুঃখ প্রসব করে। ইন্দ্রিয় সমূহ হইতে যে সব সুখ পাওয়া যায়, পরিণামে সেগুলি দুঃখ আনিবে। ভোগে ভোগ তৃষ্ণা বাড়াইতেই থাকে, তাহার ফল দুঃখ। মানুষের বাসনার অন্ত নাই। মানুষ ক্রমাগত বাসনা করিতেছে। বাসনা করিতে করিতে যখন সে এমন স্থানে উপনীত হয় যে
কোনো মতে তাহার বাসনা আর পূর্ণ হয় না, তখনই তাহার দুঃখ উৎপন্ন হয়। এই জন্যই যোগীরা শুভ ও অশুভ সংস্কার সমষ্টিকে ক্লেশ বলিয়া থাকেন। এগুলি আত্মার মুক্তিপথে বাধা দেয়। সকল কার্যের সূক্ষ্ম মূল স্বরূপ সংস্কারগুলি সম্বন্ধে এই রূপ বুঝিতে হইবে। তাহারা কারণ স্বরূপ হইয়া ইহ জীবনে বা পরজীবনে ফল প্রসব করিয়া থাকে, দৃষ্ট বা অদৃষ্ট জন্ম বেদনীয়। বিশেষ বিশেষ স্থলে যখন ওই সংস্কারগুলি খুব প্রবল হয়, তখন শীঘ্রই ফল দান করে। অত্যুৎকট পুণ্য বা পাপ কর্ম ইহ জীবনেই ফল উৎপন্ন করে। যোগীরা বলেন যে সকল ব্যক্তি ইহ জীবনেই খুব প্রবল শুভ সংস্কার উপার্জন করিতে পারেন, তাহাদের মৃত্যু হয় না। তাহারা ইহ জীবনেই এই দেহকে দেব দেহে পরিণত করিতে পারেন। যোগীদের গ্রন্থে এই রূপ কতিপয় দৃষ্টান্তের উল্লেখ আছে। ইহারা নিজেদের শরীরের উপাদান পর্যন্ত পরিবর্তন করিয়া ফেলেন। দেহের পরমাণুগুলিকে এমন নতুনভাবে সন্নিবেশিত করিয়া লন যে তাহাদের আর কোনো পীড়া হয় না, এবং আমরা যাহাকে মৃত্যু বলি তাহাও তাহাদের নিকট আসিতে পারে না। এই রূপ হইবে না কেন? শরীর বিজ্ঞানে খাদ্যের অর্থ সূর্য হইতে শক্তি গ্রহণ। ওই শক্তি প্রথমে উদ্ভিদে প্রবেশ করে, সেই উদ্ভিদ আবার কোনো পশুতে ভোজন করে, মানুষ আবার সেই পশু মাংস ভোজন করিয়া থাকে। এই ব্যাপারটি বৈজ্ঞানিক ভাষায় বলিতে গেলে বলিতে হইবে যে আমরা সূর্য হইতে কিছু শক্তি গ্রহণ করিয়া নিজের অঙ্গীভূত করিয়া লই। যদি এই রূপ হয়, তবে এই শক্তি আহরণ করিবার একটি মাত্র উপায় থাকিবে কেন? আমরা যেরূপ শক্তি সংগ্রহ করি, উদ্ভিদের শক্তি সংগ্রহের উপায় ঠিক তাহা নয়। আমরা যেরূপ শক্তি সংগ্রহ করি, পৃথিবী সেরূপ করে না, কিন্তু তাহা হইলেও সকলেই কোনো না কোনো রূপে শক্তি সংগ্রহ করিয়া থাকে। যোগীরা বলেন তাহারা কেবল মনশক্তি বলেই শক্তি সংগ্রহ করিতে পারেন। সাধারণ উপায় অবলম্বন না করিয়াও তাহারা যত ইচ্ছা শক্তি সংগ্রহ করিতে পারেন। পূর্ণ নাভ যেমন নিজ শরীর হইতে তন্ত বিস্তার করিয়া পরিশেষে এমন বদ্ধ হইয়া পড়ে যে বাহিরে কোথাও যাইতে হইলে সেই তন্ত অবলম্বন না করিয়া যাইতে পারে না, সেই রূপ আমরাও আমাদের উপাদান পদার্থ হইতে এই স্নায়ুজাল সৃষ্টি করিয়াছি। এখন আর সেই স্নায়ু প্রণালী অবলম্বন না করিয়া কোনো কাজ করিতে পারি না। যোগী বলেন ইহাতে বদ্ধ থাকিবার প্রয়োজন নাই। এই তত্ত্বটি আরও একটি উদাহরণের দ্বারা বোঝানো যাইতে পারে। আমরা পৃথিবীর যে কোনো দিকে তড়িৎ শক্তি প্রেরণ করিতে পারি, কিন্তু আমাদিগকে উহা তারের ভিতর দিয়া পাঠাইতে হয়। প্রকৃতি তো বিনা তারেই বহু পরিমাণে বিদ্যুৎ শক্তি প্রেরণ করিতেছে। আমরাই বা কেন তাহা করিতে পারিব না? আমরা চতুর্দিকে মানস তড়িৎ প্রেরণ করিতে পারি। আমরা যাহাকে মন বলি তাহা প্রায় তড়িৎ শক্তির মতো। স্নায়ুর মধ্যে যে এক তরল পদার্থ প্রবাহিত হইতেছে, তাহাতে যে কিছু পরিমাণে বিদ্যুৎ শক্তি আছে, ইহা অতি স্পষ্ট। কারণ তড়িতের ন্যায় উহারও দুই প্রান্তে বিপরীত শক্তিদ্বয় দৃষ্ট হয় এবং তড়িতের ধর্মগুলি উহাতে দেখা যায়। এই তড়িৎ শক্তিকে এখন আমরা কেবল
স্নায়ুমণ্ডলের মধ্য দিয়াই প্রবাহিত করিতে পারি, কিন্তু স্নায়ুমণ্ডলীর সাহায্য না লইয়াই বা কেন ইহা প্রবাহিত করিতে সমর্থ হইব না? যোগী বলেন, ইহা খুবই সম্ভব এবং ইহা কার্যে পরিণত করা যাইতে পারে। আর ইহাতে কৃতকার্য হইলে তুমি সমগ্র জগতে এই শক্তি প্রয়োগ করিতে সমর্থ হইবে। তখন তুমি কোনো স্নায়ু যন্ত্রের সাহায্য না লইয়াই যেখানে ইচ্ছা যে কোনো শরীরের দ্বারা কার্য করিতে পারিবে। যখন কোনো জীব আত্মা এই স্নায়ু প্রণালীর ভিতর দিয়া কাজ করে, আমরা তখন বলি মানুষটি জীবিত, এবং যখন এই যন্ত্রগুলির দ্বারা কাজ হয় না, তখন বলি মানুষটি মৃত। কিন্তু যখন কেহ এই সকল স্নায়ু যন্ত্রের সাহায্য বা স্নায়ু ব্যতীত কাজ করিতে পারেন, তাহার পক্ষে জন্ম ও মৃত্যু এই দুই শব্দের আর কোনো অর্থই নাই। জগতে সব শরীরই তন্মাত্র দ্বারা রচিত, প্রভেদ কেবল বিন্যাসের প্রণালীতে। যদি তুমি ওই বিন্যাসের কর্তা হও, তাহা হইলে তুমি যেরূপ ইচ্ছা ওই তন্মাত্রগুলির বিন্যাস করিয়া শরীর রচনা করিতে পারো। এই শরীর তুমি ছাড়া আর কে নির্মাণ করিয়াছে? আহার করে কে? যদি আরও একজন তোমার হইয়া আহার করিয়া দিত, তবে তোমাকে আর বেশি দিন বাঁচিতে হইত না। ওই খাদ্য হইতে রক্তই বা উৎপাদন করে কে? নিশ্চয় তুমি। ওই রক্ত বিশুদ্ধ করিয়া ধমনীর মধ্যে প্রবাহিত করিতেছে কে? তুমি। আমরাই দেহের প্রভু এবং উহাতে বাস করিতেছি। দেহ কিভাবে আবার তরুণ করিয়া তোলা যায়, সেই জ্ঞান আমরা হারাইয়া ফেলিয়াছি। আমরা যন্ত্রতুল্য স্বয়ংক্রিয় অধনত হইয়া পড়িয়াছি। আমরা দেহের পরমাণুগুলির বিন্যাস প্রণালী ভুলিয়া গিয়াছি। সুতরাং এখন আমরা যন্ত্রের মতো যাহা করিতেছি, তাহা জ্ঞাতসারে করিতে হইবে। আমরাই দেহের প্রভু, সুতরাং আমাদিগকেই সেই বিন্যাস প্রণালী নিয়মিত করিতে হইবে। ইহাতে কৃতকার্য হইলেই আমরা ইচ্ছামতো দেহকে আবার তরুণ করিয়া তুলিতে সমর্থ হইব। তখন আমাদের জন্ম, ব্যাধি, মৃত্যু কিছুই থাকিবে না। সূত্রার্থ 13। মনে এই সংস্কার রূপ মূল থাকায় তাহার ফল স্বরূপ মনুষ্যাদি জাতি ভিন্ন ভিন্ন পরমায়ু ও সুখ দুঃখ আদি ভোগ করে। মূল অর্থাৎ সংস্কার রূপ কারণগুলি ভিতরে থাকে, তাহারাই ব্যক্তভাব ধারণ করিয়া ফল রূপে পরিণত হয়। কারণের নাশ হইয়া কার্যের উদয় হয়, আবার কার্য সূক্ষ্মভাবে ধারণ করিয়া পরবর্তী কার্যের কারণ স্বরূপ হয়। বৃক্ষ বীজ প্রসব করে, বীজ আবার পরবর্তী বৃক্ষের উৎপত্তির কারণ হয়। এই রূপেই কার্য কারণ প্রবাহ চলিতে থাকে। আমাদের এখানকার কাজ কর্ম সবই পূর্ব সংস্কারের ফল স্বরূপ। এই কার্যগুলি আবার সংস্কারে পরিণত হইয়া ভবিষ্যৎ কার্যের কারণ হইবে। এইভাবেই চলিতে থাকে। এই জন্যই এই সূত্র বলিতেছে, কারণ থাকিলে তাহার ফল বা কার্য অবশ্যই থাকিবে। এই ফল প্রথমত জাতির রূপে প্রকাশ পায়। কেহ বা মানুষ হইবে, কেহ বা দেবতা, কেহ পশু, কেহ বা অসুর হইবে। তারপর এই কর্ম আবার আয়ুকেও নিয়মিত করে। একজন হয়তো 50 বৎসর বাঁচে, আরও একজন 100 বৎসর, আবার কেহ হয়তো 2 বৎসর বয়সেই মরিয়া যায়।
সে আর পূর্ণ বয়স্ক হয় না। জীবনের এই সব বিভিন্নতা পূর্বকর্ম দ্বারাই নিয়মিত হয়। কেহ যেন সুখ ভোগের জন্যই জন্মগ্রহণ করিয়াছে। যদি সে বনে গিয়া লুকাইয়া থাকে, সুখ তাহাকে অনুসরণ করিবে। আরও একজন যেখানেই যায়, দুঃখ তাহাকে অনুসরণ করে। সবই তাহার নিকট দুঃখময়। এই সবই তাহাদের নিজ নিজ পূর্বকর্মের ফল। যোগী দিগের মতো পুণ্য কর্ম হইতে সুখ, পাপ কর্ম হইতে দুঃখ উৎপন্ন হয়। যে ব্যক্তি অসৎ কাজ করে, সে নিশ্চয়ই দুঃখ কষ্ট রূপে তাহার কৃতকর্মের ফল ভোগ করিবে। সূত্রার্থ 14। পুণ্য ও পাপ উহাদের কারণ বলিয়া উহাদের ফল যথাক্রমে আনন্দ ও দুঃখ। সূত্রার্থ 15। কি পরিণাম কালে, কি ভোগ কালে, ভোগ ব্যাঘাতের আশঙ্কা অথবা সুখ সংস্কার জনিত নূতন তৃষ্ণা উৎপন্ন হয় বলিয়া এবং গুণবৃত্তি অর্থাৎ সত রজ তম পরস্পরের বিরোধী বলিয়া বিবেকীর নিকট সবই যেন দুঃখ বলিয়া বোধ হয়। যোগীরা বলেন, যাহার বিবেক শক্তি আছে, যাহার একটু ভিতরের দিকে দৃষ্টি আছে, তিনি সুখ ও দুঃখ নামধেয় সর্ববিধ বস্তুর অন্তঃস্থল পর্যন্ত দেখিয়া থাকেন, আর জানিতে পারেন উহারা সর্বদা সর্বত্র সমভাবে রহিয়াছে। একটির সঙ্গে আরও একটি যেন জড়াইয়া, একটি যেন আরও একটিতে মিশিয়া আছে। সেই বিবেকী পুরুষ দেখিতে পান যে মানুষ সমগ্র জীবন কেবল এক আলুয়ার অনুসরণ করিতেছে, সে কখনোই তাহার বাসনা পূরণে সমর্থ হয় না। এক সময়ে মহারাজ যুধিষ্ঠির বলিয়াছেন, জীবনে সর্বাপেক্ষা আশ্চর্য ঘটনা এই যে প্রতি মুহূর্ততেই প্রাণীগণকে মৃত্যু মুখে পতিত হইতে দেখিয়াও মনে করিতেছি আমরা কখনোই মরিব না। চতুর্দিকে মূর্খ দ্বারা পরিবেষ্টিত হইয়া মনে করিতেছি শুধু আমরাই পণ্ডিত, শুধু আমরাই মূর্খ শ্রেণী হইতে স্বতন্ত্র। সর্বপ্রকার চঞ্চলতার অভিজ্ঞতা দ্বারা বেষ্টিত হইয়া আমরা মনে করিতেছি আমাদের ভালোবাসাই একমাত্র স্থায়ী ভালোবাসা। ইহা কি করিয়া হইতে পারে? ভালোবাসা ও স্বার্থপরতা মিশ্রিত। যোগী বলেন, পরিণামে দেখিতে পাইবে এমনকি পতি পত্নীর প্রেম, সন্তানের প্রতি ভালোবাসা, বন্ধুদের প্রীতি সবই অল্পে অল্পে ক্ষীণ হইয়া আসে। এই সংসারে ক্ষয় প্রত্যেক বস্তুকেই আক্রমণ করিয়া থাকে। যখনই সংসারের সকল বাসনা এমনকি ভালোবাসা পর্যন্ত বিফল হয়, তখনই যেন চকিতের ন্যায় মানুষ বুঝিতে পারে এই জগৎ কিভাবে ব্যর্থ, কতখানি স্বপ্ন সদৃশ। তখনই তাহার চোখে বৈরাগ্যের ক্ষণিক আলো দেখা দেয়। তখনই সে অতীন্দ্রিয় সত্তার যেন একটু আভাস পায়। এই জগৎটি ত্যাগ করিলেই জগৎ অতীত তত্ত্বটি হৃদয়ে উদ্ভাসিত হয়। এই জগতের সুখে আসক্ত থাকিলে ইহা কখনো সম্ভব হইতে পারে না। এমন কোন মহাত্মা জন্মগ্রহণ করেন নাই যাহাকে এই উচ্চাবস্থা লাভের জন্য ইন্দ্রিয় সুখ ভোগ ত্যাগ করিতে হয় নাই। প্রকৃতির বিভিন্ন শক্তিগুলির পরস্পর বিরোধী দুঃখের কারণ। একটি মানুষকে একদিকে অপরটি আরও একদিকে টানিয়া লইয়া যাইতেছে, কাজেই স্থায়ী সুখ অসম্ভব হইয়া পড়ে। সূত্রার্থ 16।
যে দুঃখ এখনো আসে নাই তাহা ত্যাগ করিতে হইবে। কর্মের কিঞ্চিৎ অংশ আমাদের ভোগ হইয়া গিয়াছে, কিঞ্চিৎ অংশ আমরা বর্তমানে ভোগ করিতেছি, অবশিষ্টাংশ ভবিষ্যতে ফল প্রদান উন্মুখ হইয়া আছে। আমাদের যাহা ভোগ হইয়া গিয়াছে তাহা তো চুকিয়া গিয়াছে। আমরা বর্তমানে যাহা ভোগ করিতেছি তাহা আমাদিগকে ভোগ করিতেই হইবে। কেবল যে কার্য ভবিষ্যতে ফল প্রদান উন্মুখ হইয়া আছে তাহাই আমরা জয় করিয়া নিয়ন্ত্রিত করিতে পারিব। এই দিকেই আমাদের সকল শক্তি নিয়োজিত করিতে হইবে। এই জন্যই পতঞ্জলি বলিয়াছেন, সংস্কারগুলিকে কারণে লয় করিয়া নিয়ন্ত্রিত করিতে হইবে। সূত্রার্থ 17। এই যে হেয় অর্থাৎ যে দুঃখকে ত্যাগ করিতে হইবে তাহার কারণ দ্রষ্টা ও দৃশ্যের সংযোগ। এই দ্রষ্টার অর্থ কি? মানুষের আত্মা বা পুরুষ। দৃশ্য কি? মন হইতে আরম্ভ করিয়া স্থূলভূত পর্যন্ত সমুদয় প্রকৃতি। এই পুরুষ ও প্রকৃতির মনের সংযোগ হইতে সমুদয় সুখ দুঃখ উৎপন্ন হইয়াছে। তোমাদের অবশ্য স্মরণ আছে, এই যোগ শাস্ত্রের মতে পুরুষ শুদ্ধ স্বরূপ। যখনই উহা প্রকৃতির সহিত সংযুক্ত হয় তখনই প্রকৃতিতে প্রতিবিম্বিত হইয়া সুখ বা দুঃখ অনুভব করে বলিয়া মনে হয়। সূত্রার্থ 18। দৃশ্য বলিতে ভূত ও ইন্দ্রিয়গণকে বুঝায়। উহা প্রকাশ, ক্রিয়া ও স্থিতিশীল। উহা দ্রষ্টার অর্থাৎ পুরুষের ভোগ ও মুক্তির জন্য। দৃশ্য অর্থাৎ প্রকৃতি ভূত ও ইন্দ্রিয় সমষ্টি দ্বারা গঠিত। ভূত বলিতে স্থূল সূক্ষ্ম সর্বপ্রকার ভূতকে বুঝাইবে, আর ইন্দ্রিয় অর্থে চক্ষুরাদি সমুদয় ইন্দ্রিয়, মন প্রভৃতিকেও বুঝাইবে। উহাদের ধর্ম বা গুণ আবার 3 প্রকার, যথা প্রকাশ, কার্য ও জড়তা। ইহাদিগকেই অন্য ভাষায় সত, রজ ও তম বলে। সমুদয় প্রকৃতির উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল যাহাতে পুরুষ সমুদয় ভোগ করিয়া অভিজ্ঞতা অর্জন করিতে পারেন। পুরুষ যেন আপনার মহান ঐশ্বরিক ভাব বিস্মৃত হইয়াছেন, এ বিষয়ে একটি বড় সুন্দর আখ্যায়িকা আছে। কোন সময়ে দেবরাজ ইন্দ্র শূকর হইয়া কর্দমের ভিতর বাস করিতেন। তাহার অবশ্য একটি শূকরী ছিল। সেই শূকরী হইতে তাহার অনেকগুলি শাবক হইয়াছিল। দেবতারা তাহার দুরাবস্থা দর্শন করিয়া তাহার নিকট আসিয়া বলিলেন, আপনি দেবরাজ, দেবতারা আপনার শাসনে বাস করেন, আপনি এখানে কেন? ইন্দ্র উত্তর দিলেন, আমি বেশ আছি, কিছু ভাবিও না। এই শূকরী ও শাবকগুলি যতদিন আছে ততদিন স্বর্গাদি কিছুই প্রার্থনা করি না। তখন সেই দেবগণ কি করিবেন ভাবিয়া কিছুই স্থির করিতে পারিলেন না। কিছুদিন পরে তাহারা স্থির করিলেন, একে একে শাবকগুলি সব মারিয়া ফেলিতে হইবে। এই রূপে একটি একটি করিয়া শাবকগুলি সব নিহত হইলে দেবগণ অবশেষে সেই শূকরীকেও মারিয়া ফেলিলেন। তখন ইন্দ্র কাতর হইয়া বিলাপ করিতে লাগিলেন। দেবতারা ইন্দ্রের শূকর দেহটি চিরিয়া ফেলিলেন। তখন ইন্দ্র সেই শূকর দেহ হইতে নির্গত হইয়া হাসিতে লাগিলেন এবং ভাবিতে লাগিলেন, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখিতেছিলাম। আমি দেবরাজ, আমি এই শূকর জন্মকেই একমাত্র জন্ম বলিয়া মনে করিতেছিলাম। শুধু তাই নয়,
সমগ্র জগৎ শূকর দেহ ধারণ করুক, আমি এইরূপ ইচ্ছাও করিতেছিলাম। পুরুষও এইভাবে প্রকৃতির সহিত মিলিত হইয়া বিস্মৃত হন যে তিনি শুদ্ধ স্বভাব ও অনন্ত স্বরূপ। পুরুষকে অস্তিত্ববান বলিতে পারা যায় না, কারণ পুরুষ স্বয়ং অস্তিত্ব স্বরূপ। পুরুষ বা আত্মাকে জ্ঞান বলিতে পারা যায় না, কারণ আত্মা স্বয়ং জ্ঞান স্বরূপ। তাহাকে প্রেম সম্পন্ন বলিতে পারা যায় না, কারণ তিনি স্বয়ং প্রেম স্বরূপ। আত্মা অস্তিত্ববান, জ্ঞানযুক্ত অথবা প্রেমময়, এরূপ বলা ভুল। প্রেম, জ্ঞান ও অস্তিত্ব পুরুষের গুণ নয়, ওইগুলি তাহার স্বরূপ। যখন ওইগুলি কোনো বস্তুর উপর প্রতিবিম্বিত হয়, তখন ওইগুলিকে সেই বস্তুর গুণ বলিতে পারা যায়। কিন্তু এগুলি পুরুষের গুণ নয়, এগুলি সেই মহান আত্মার, অনন্ত পুরুষের স্বরূপ। তাহার জন্ম নাই, মৃত্যু নাই, তিনি নিজ মহিমায় বিরাজ করিতেছেন। কিন্তু তিনি স্বরূপ বলিয়া এত দূর অধঃপতিত হইয়াছেন যে যদি তুমি তাহার নিকট গিয়া বলো তুমি শূকর নও, তিনি চিৎকার করিতে থাকিবেন ও তোমাকে কামড়াইতে আরম্ভ করিবেন। মায়ার মধ্যে, এই স্বপ্নময় জগতের মধ্যে আমাদেরও সেই দশা হইয়াছে। এখানে কেবল রুদন, কেবল দুঃখ, কেবল হাহাকার। এখানে কয়েকটি সুবর্ণ গোলক গড়াইয়া দেওয়া হইয়াছে, আর সমুদয় জগৎ উহা পাইবার জন্য কারাকারি করিতেছে। তুমি কোন নিয়মেই কখনো বদ্ধ ছিলে না। প্রকৃতির বন্ধন তোমাতে কোনো কালেই নাই। যোগী তোমাকে ইহাই শিক্ষা দিয়া থাকেন। ধৈর্যের সহিত ইহা শিক্ষা করো। যোগী তোমাকে বুঝাইয়া দিবেন কি রূপে এই প্রকৃতির সহিত যুক্ত হইয়া মন ও জগতের সহিত এক করিয়া ফেলিয়া পুরুষ নিজেকে দুঃখী ভাবিতেছেন। যোগী আরও বলেন, এই দুঃখময় সংসার হইতে অব্যাহিত পাইবার উপায় অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়া। অভিজ্ঞতা লাভ করিতে হইবে নিশ্চয়ই, তবে যত শীঘ্র উহা শেষ করিয়া ফেলা যায় ততই মঙ্গল। আমরা নিজেদের এই জালে ফেলিয়াছি, আমাদিগকে ইহার বাহিরে যাইতে হইবে। আমরা নিজেরা এই ফান্দে পা দিয়াছি, নিজ চেষ্টাতেই আমাদিগকে ইহা হইতে মুক্তি লাভ করিতে হইবে। এত এব এই পতি পত্নী প্রেম, বন্ধুপ্রীতি ও অন্যান্য যে সকল ছোটখাটো স্নেহ ভালোবাসার আকাঙ্ক্ষা আছে, সবই ভোগ করিয়া লো। যদি নিজের স্বরূপ সর্বদা স্মরণ থাকে, তাহা হইলে তুমি শীঘ্রই নির্বিঘ্নে ইহা হইতে উত্তীর্ণ হইয়া যাইবে। কখনো ভুলিও না, এই অবস্থা অতি অল্প ক্ষণের জন্য, এবং আমাদিগকে উহার মধ্য দিয়া যাইতেই হইবে। অভিজ্ঞতাই আমাদের একমাত্র মহান শিক্ষক, কিন্তু ওই সুখ দুঃখগুলিকে কেবল সাময়িক অভিজ্ঞতা বলিয়াই যেন মনে থাকে। এগুলি ধাপে ধাপে আমাদিগকে এমন এক অবস্থায় লইয়া যাইবে, যেখানে জগতের সমুদয় বস্তু অতি তুচ্ছ হইয়া যাইবে। পুরুষ তখন বিশ্বব্যাপী বিরাট রূপে পরিণত হইবেন। সমুদয় জগৎ তখন যেন সমুদ্রে এক বিন্দু জলের মতো মনে হইবে, এবং উহা আপনি শূন্যে বিলীন হইয়া যাইবে। বিভিন্ন অভিজ্ঞতার ভিতর দিয়া আমাদিগকে যাইতেই হইবে, কিন্তু আমরা যেন আমাদের চরম লক্ষ্য কখনই বিস্মৃত না হই।